নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মীন রাশিতে অর্থাৎ রাশিচক্রের ঠিক দ্বাদশভাবে রবি এবং শনির যে বিষযোগ সৃষ্টি হচ্ছে, বা রবি যেহেতু পিতৃকারক গ্রহ, শনি তার পুত্র, বা এখানে পিতা পুত্রের যে যোগ সৃষ্টি হচ্ছে, একজন হচ্ছে রবি সৃষ্টিজ্ঞাপকের কাজ করে থাকে, শনি ধ্বংসজ্ঞাপকের কাজ করে থাকে। তাই 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 পর্যন্ত এই মীন রাশিতে অবস্থান করবে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, এখানে বিশেষ করে রবি নির্দেশ করে কি পিতা এবং পোতা, প্রতিপত্তি, দায়িত্ব জ্ঞান, জীবনী শক্তি, সরকার, সরকারি চাকরি, স্থায়ী পদ এবং মেডিকেল সার্ভিস এবং প্রশাসক, নেতা, রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে থাকে। সেখানে শনি নির্দেশ করে আয়ু, মৃত্যু, কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা এবং নিয়ম শৃঙ্খলা, গাম্ভীর্য, বিবেচনা শক্তি এবং বিশেষ করে খনিজ ব্যবসায়ী এবং কৃষিজীবী, সততা, বাধা বিঘ্ন, ভিত্ত, দুঃখ, দুর্দশা, হতাশা, দাঁত, নখ এবং অস্থি বা হাড় ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে থাকে। জন্মকালীন এই শনি এবং রবির যে যদি যোগ কারো জন্মছকে শুভ বলবান অবস্থান ঘটে থাকে বা শুভ প্রেক্ষার মধ্যে যদি অবস্থান করে, তাহলে নানান গুণের প্রকাশ কিন্তু নিয়ে আসেই। তবে মনের জোর আপনার অসাধারণ, তাকে অল্প উপার্জনের জন্য বহু পরিশ্রম কিন্তু করতে হবে। কোনো উদ্দেশ্য সাধনের জন্য কঠোর পরিশ্রমও কিন্তু করতে হবে। জাতক একটু সাবধানী হবে এবং গোপনীয়তা রক্ষা করে চলবে। এবং এই যে রবি এবং শনির যোগ যদি অশুভ বা অশুভ প্রেক্ষায় যদি যুক্ত হয়, দুর্বল পীড়িত যদি থাকে জন্মকালীন, জাতক হবে ঔদাত্ত, আত্মগম্ভীর, ঈর্ষাকাতর, জাতকের ব্লাড প্রেশার জনিত কোনো সমস্যায় ভুগতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং থ্রম্বোসিস, হার্টের সমস্যা, বাতের রোগ, বিকলাঙ্গ, চোখের সমস্যা এবং ক্রোধী অর্থাৎ রেগে যাওয়ার প্রবণতা এবং দুঃখী কিন্তু করে তুলতে পারে। তবে এই রবি শনি পরস্পরকে যদি দৃষ্টি দিলে, অর্থাৎ রবির সপ্তমে যদি শনি অবস্থান করে থাকে বা শনির সপ্তমে যদি রবি অবস্থান করে থাকে, তাহলে অনেকের ক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার করায়। এবং রবি এবং শনি যদি লগ্নে বা অষ্টম ভাবে অবস্থান করলে অনেক সময় অনেকের ক্ষেত্রে দাঁতের চিকিৎসা বা চিকিৎসক কিন্তু হয়ে থাকে। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি, সেই রবি রাশিপতি অষ্টম ভাবে অর্থাৎ মীন রাশিতে শনিদেবের সঙ্গে অবস্থান করবে। এখানে সৃষ্টিজ্ঞাপক গ্রহের সঙ্গে ধ্বংসজ্ঞাপক গ্রহের সংযোগ, যেটি রবি অষ্টম ভাবে অবস্থান করলেও রাশিপতি এবং অর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, এবং শনি অষ্টম ভাবে অবস্থান করলেও যা আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যা রবি কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, আপনাদের অর্থভাবের উপরে শনিদেবের দৃষ্টি প্রদান করবে এবং বিশেষ করে পঞ্চম ভাবের উপরে এখানে শনিদেবের দৃষ্টি থাকবে। তাহলে শনিদেবের দৃষ্টি দশম, দ্বিতীয় এবং পঞ্চম ভাবের উপরে ফেলবে, যা অষ্টম ভাব মৃত্যুকে বোঝায়, বাধা বিপত্তি, দুর্ঘটনা, দুঃখ, কষ্ট, দুর্ভাগ্য, হতাশা, এখানে অপারেশনও বোঝায় এবং অপমান এবং বদনাম, শত্রুতা, কারাবাস এবং অপ্রত্যাশিত ভাব এটাকে বলা হয়ে থাকে।
এবং মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি অষ্টম ভাব থেকে বিচার্য। যেটা অষ্টম ভাবে এই যে সৃষ্টিজ্ঞাপক গ্রহ রবি এবং ধ্বংসজ্ঞাপক গ্রহের শনির যে সংযোগ, যেটা বিশেষ করে যেহেতু রাশিপতি ওখানে অবস্থান করার জন্য আত্মবিশ্বাসের অভাব বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। এই সময় বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে, যেহেতু ষষ্ঠপতি গ্রহ অষ্টমভাবে এবং রাশিপতি যুক্ত হওয়া, যেটি স্বাস্থ্য বিষয়ে আপনাকে বাড়তি সচেতনতার প্রয়োজন রয়েছে এবং কাজকর্মে আপনাকে বিলম্ব ঘটাবে। এমনিতে বিলম্বের কারক গ্রহই হচ্ছে শনিদেব, রবির সঙ্গে যুক্ত, পারিবারিক চাপ সৃষ্টি করতে পারবে, অর্থভাবের উপরে দৃষ্টি রাখছে বা পরিবারের উপরে দৃষ্টি রাখছে, যেটা অর্থনৈতিক দিক দিয়েও আপনাকে টানাপোড়েন কিন্তু নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতান্তর আপনার ঘটতে পারে। আয়ের চেয়ে এখানে ব্যয়ের সম্ভাবনা বেশি থাকবে। আর্থিক বিষয়ে আপনাকে সতর্কতা থাকতে হবে। তবে বিশেষ করে যাদের মধ্যে ধৈর্য, নিয়ম শৃঙ্খলার সাথে কাজ করলে দীর্ঘমেয়াদী কোনো না কোনো সুফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গায় উঠে আসতে পারে। অষ্টমভাবে শনি রবির সংযোগ, যেটা আধ্যাত্মিক বিষয়ে বা গোপন বিদ্যার ক্ষেত্রে আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলতে পারে। পুরাতন কোনো অমীমাংসিত সমস্যার সমাধানের সুযোগও কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। এই যে রবি শনির যোগ অষ্টমভাবে, যা স্বাস্থ্য বিষয়ে সমস্যা, যা পুরানো কোনো সমস্যা এই সময় মাথাচাড়া দিতে পারে এবং শনিদেব থাকার জন্য, এখানে যুক্ত থাকার জন্য আপনাদের ক্লান্তি বোধ অনুভব আপনি করতে পারেন। অকারণে আপনার উদ্বেগ বা ভয় কাজ করতে পারে। তবে যারা আধ্যাত্মিক জগতে রয়েছেন বা বিষয়ে চর্চা করে থাকেন তাদের জন্য এটা চমৎকার সময়। রবি ক্ষমতার কারক আর শনি হলো কর্মফলদাতা। তাহলে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতান্তর বা ইগো সমস্যা বা জেদের কারণে আপনার ক্ষতির কারণ হতে পারে। হঠাৎ কোনো বড় খরচ উপস্থিত হতে পারে, বিশেষ করে চিকিৎসা বা আইন বিষয়ে। উত্তরাধিকার সূত্রে অর্থ ও সম্পত্তি বা বীমা বিষয়ে বা আটকে থাকা কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা এই জায়গায় কিন্তু তৈরি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যর দিকে আপনাকে নজরও কিন্তু দিতে হবে, যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ অষ্টম ভাবে অবস্থান করছে এবং দাম্পত্য জীবনেও মতান্তর বা দূরত্ব তৈরি হতে পারে। শ্বশুর বাড়ির আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতিও আপনার সঙ্গে ঘটতে পারে। তবে এই জায়গায় সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র প্রভাবটা উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।